দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। চিল্লায় কোন মারহাবা। রে মুসলমান বন্ধু, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছে মসজিদে নববীর ভিতরে। এমন সময় নবী আমার ডাকতে কয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? নবী আমার ডাকতে কয়, সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবীরা ডাকতে কয়, নবীজি আমরা জান্নাতি মানুষ দেখব। চিল্লায় কোন মারহাবা। রে মুসলমান, কোন উস্তাদ যদি ছাত্রদেরকে বলে, ও আমার ছাত্ররা আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই, আজকে তোমাদেরকে একটা কাহিনী শোনাইতে চাই, ছাত্ররা কিন্তু উস্তাদের দিকে আরো মনোযোগ বেশি দেয়। কথা কন না কেন? ঠিক তদ্রূপভাবে নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো আমরা জান্নাতি মানুষ দেখতে চাই, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে একটুখানি পরে এই মসজিদে নববীর ভিতরে একজন মানুষ আইসা নামাজ পড়বে, ওই লোকটাই জান্নাতি। চিল্লায় কোন মারহাবা। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে রে ঠাকুরগাঁয়ের মুসলমান। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা প্রথম দিন দেখলে একটুখানি পরে আল্লাহর একজন বান্দা গরিব মানুষ, শরীরের ভিতরে তেমন কোনো পোশাক ভালো নাই, ওই রকম একটা বান্দা জীর্ণ শীর্ণ অবস্থায় আইসা মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মানুষ দেখতে চাই। চিল্লায় কোন মারহাবা। সাহাবায়ে কেরাম মনে করছে হয়তো আজকে নবী অন্যজনকে দেখাইবে, অন্যজনকে দেখাইবে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আজকে যেই মানুষটা মসজিদের ভিতরে এসে নামাজ পড়বে ওই ব্যক্তিটাই হইল জান্নাতি। চিল্লায় এখন মারহাবা। রে মুসলমান বন্ধু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে দেখতে পাইলেন একটুখানি পর গতকালকে যে মসজিদে নামাজ পড়লো যে লোকটা, ওই লোকটা আজকেও একই রকমের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। নবী আমার তৃতীয় দিন আবার সাহাবীদেরকে ডাকতে কয়, সাহাবীরা রে তোমরা কি আজকেও জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেছে, হয়তো আজকে নবী অন্য কাউকে দেখাবে। হযরতে সাহাবায়ে কেরাম নবীজি কথা শোনার পর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে আছে, আজকে আবার কোন মানুষটা ঢুকে জান্নাতে যাওয়ার জন্য। রে মুসলমান বন্ধু, হযরতে সাহাবায়ে কেরাম নবীজির একটা কথার কেমন মূল্যায়ন করছে। রে মুসলমান বন্ধু, নবীজি বলতেছেন, সাহাবীরা রে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবীজি আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তৃতীয় দিন যখন চলে আসলো, আল্লাহর নবী তাহা সাহাবীদেরকে ডাকতে বলার পর সাহাবীরা দরজার দিকে তাকিয়ে আছে। এমন সময় দেখতে পায় গত 2 দিন যেই ব্যক্তিটা নামাজ পড়ে চলে গেছে, অবিকল আজকেও 3 নাম্বার দিনে ওই ব্যক্তিটাই নামাজ পড়তে আসছে। চিল্লায় এখন মারহাবা। রে মুসলমান বন্ধু, 1 নাম্বার গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কোন মারহাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী। সেই সাহাবী চিন্তা করলো যে মানুষটার ব্যাপারে আল্লাহর নবী 3টা দিন বলে দিল ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি, তাহলে অবশ্যই জান্নাতি মানুষটার আমল কি আমার একটু জানা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান বন্ধু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতর থেকে যখন উঠে যায়, এমন সময় ওই লোকটা যখন নামাজ পড়ে চলে যাইতে নেয়, এমন সময় হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 4 জন সাহাবী ওই লোকটার কাছে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম।
ও রহমাতুল্লাহ, ও ভাইজান, আপনার পরিচয়টা কি জানতে চাই, এবং আপনার ভিতরে কি এমন আমল আছে যে আমল করার কারণে আল্লাহ নবী আপনাকে জান্নাতি ঘোষণা করে দিছে। সাহাবীটা ডাক দে কয়, আমলের কথা শুনতেছে কে? জান্নাতি সাহাবী হযরতে আবু বকর, জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ভাই, আপনার ভিতরে কি এমন আমল আছে যে আমল করার কারণে আল্লাহর নবী আপনাকে তিনটা দিন জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, জানতে চাই। লোকটা ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, আমি একজন গরিব মানুষ, আমি পাহাড়ি অঞ্চলে কাজ করে খাই, আমি রাখালি করে খাই, আমার ভিতরে তেমন কোনো কাজ নাই, আমার বাড়িটা অনেক দূরে, পাহাড়ের চূড়ায় আমার বাড়ি, আমি মাঝে মধ্যে এখানে আসতে পারি, কারণ হইল আমার বাড়িটা দূরে হওয়ার কারণে আমি আমার নবীর পিছনে নামাজ আদায় করতে পারি না, আমি একজন গরিব সাহাবী হওয়ার কারণে আমি কোটি 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 লাখ লাখ টাকায় দান করতে পারি না, আমি তেমন কোনো দান করতে পারি না, আমি একজন সচ্ছল মানুষ, এই কারণে আমার ভিতরে কোনো আমল নাই। তবে আমি যদি আমার নবীর জবান দিয়ে কোনো কথা শুনি, ওই কথাগুলো আমল করার চেষ্টা করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্য হয়ে গেছে, কি এমন আমল করে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আপনার ভিতর কি এমন আমল আছে আমি একটু জানতে চাই। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ধরার কারণে ওই লোকটা আর যাইতে পারতেছে না। আল্লাহর বান্দা ডাক দেয়, আবু বকর, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, তবে আমার জানা মতে আমি 2টা কাজ নিয়মিত করি। চিল্লায় এখন মারহাবা। কয়টা কাজ করে? জোরে বলেন, কয়টা কাজ করে? 2টা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার হাতের ভিতর হাত দিয়ে বলতেছে, ভাইজান, অবশ্যই আপনার ভিতরকার 2টা আমল আমাকে বলে দিবেন, আমি অবশ্যই আমল করার চেষ্টা করব। রে মুসলমান বন্ধু, হযরতে আবু বকর ওই লোকটার কাছ থেকে কি আমল নিছে এটা আপনাদের জানার দরকার আছে না নাই? এ মুসলমান সুরা বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে অবশ্যই বলবো। বলার আগে আমি একটু আরেকটা লাইনে চলে যাই। এটা হইল, আপনাদেরকে এখানে রাখলাম 2টা আমল দিয়ে আমি বিদায় নিব। এর আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, শুধু নিজে বাঁচলে চলবে নাকি আপনার আহাল পরিবারকেও বাঁচান লাগবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু আপনি নিজে বাঁচলেন, আপনার আহাল পরিবারকে আপনি বাঁচাইতে পারলেন না, তাহলে আপনি আসলে খাঁটি মুসলমান এখন পর্যন্ত হতে পারলেন না। আগে নিজে নামাজ পড়া লাগবে, এর ভিতরে আপনার ফ্যামিলিকেও নামাজ পড়ান লাগবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, শুধু নিজে ভালো হলেন কিন্তু আপনার বাড়ি ঠিক নাই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? নিজে নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, এমন বাবা আছে না নাই? রে মুসলমান বন্ধু, নিজে ওয়াজ করে, নিজে জিকির করে, নিজে সব কিছু করে, কিন্তু সন্তানকে মোবাইল হাতে দিয়ে দিছে ফ্রি ফায়ার খেলায়, আছে না নাই? রে মুসলমান বন্ধু, আমার মা বোনদেরকেও আমি একটা উদ্দেশ্য করে 2টা আমল দিতে চাই। রে মুসলমান বন্ধু, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন সময় নবী আমার ডাক দেব, আবু বকর, বলেন তো বাবা, বলেন মহিলারা কোন আমল করলে আল্লাহ পাক মহিলাদের দুনিয়াতেও সম্মানী বানাবে, আখিরাতের ভিতরেও সম্মানী বানাবে? চিল্লায় এখন মারহাবা। 2টা আমল। কয়টা আমল? শুধু নিজের আওয়াজ শুনে বাসায় যাবেন, বাইরে কিন্তু বলবি যে খালি নিজে আওয়াজ শুনে আসলা, আমাদের জন্য কি নিয়ে আসছো? তখন কি জবাব দেবেন? তাদের জন্য 2টা ওয়াজ আপনাদেরকে আমি দিয়ে যাই। মহিলাদের বিষয়ে 2টা ওয়াজ, বেশি না। আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। এমন সময় আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকতে বলতেছেন, সাহাবীরা বলো তো
মহিলারা কোন আমল করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানী বানায়, আখিরাতের ভিতরেও সম্মান দান করবে? কি এমন আমল আছে? গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র, নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর ডাক দেখে, নবীজি জীবনে অনেক প্রশ্ন শুনেছি গো নবী, এমন কঠিন প্রশ্ন তো কখনো শুনি নাই। তবে আমার জানা মতে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবী আমার ডাক দেখায়, ওমর বাবা তুমি বলো তো, বাবা তুমি বলো, কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মহিলাদেরকে দুনিয়াও সম্মানী বানাবে, আখিরাতের ভিতরেও সম্মানী বানাবে? চিল্লায় গান মারহাবা। হযরতে ওমর ডাক দেখায়, নবীজি এক নাম্বার ও গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র যে জায়গায় পারে নাই, সে জায়গায় আমার মতো ওমর কেমনে পারে? চিল্লায় গান মারহাবা। রে মুসলমান বন্ধু, হযরতে ওমর ডাকতে কয়, নবীজি এক নাম্বার ছাত্র পারে নাই, হযরতে ওমরও পারতেছে না। নবী আমার ডাকতে কয়, উসমান বাবা উসমান তুমি বলো তো, বাবা তুমি বলো, কোন আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের দুনিয়ার ভিতরে ইজ্জত দান করবে, আখিরাতের ভিতরেও সম্মানী বানাবেন? ডাকতে কয়, নবীজি এক নাম্বার ছাত্র পারে নাই, দুই নাম্বার ছাত্র পারে নাই, তিন নাম্বার ছাত্র পারে নাই গো নবী, আমি কেমনে করে পারি? আর একটা সাহাবী ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরে, হযরতে আলী আল্লাহর নবীর সাহাবী, কথা বলেন ঠিক কি না? শুধু সাহাবী নয়, শুধু সাহাবী নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন জামাই, কথা বলেন ঠিক কি না? সম্মানিত এলাকাবাসী, আপনারা বাইরে ঘোরাফেরা না করি, আমরা সকলেই মাহফিলের ভিতরে চলে আসুন। মাহফিলের সম্মানকে রক্ষা করুন, এটা আপনাদের সকলের ইমানি দায়িত্ব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। দিন দরদি মুসলমান জাতি, আইরে ছোটে আয়, এ মাহফিলে ফুটছে গোলাপ দেখবি যদি আই। এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে এসে মধু করে পান, মারহাবা কন। এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে এসে মধু করে পান। আল্লাহর কাছে বলেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, ক্ষমা করে দেন। এ মাহফিলে ফুটছে গোলাপ দেখবি যদি আই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। দিন দরদি বগুড়া পারাবাসী, আইরে ছোটে আয়, এ মাহফিলে ফুটছে গোলাপ দেখবি যদি আই। দিন দরদি ঠাকুরগাঁবাসী, আইরে ছোটে আয়, এ মাহফিলে ফুটছে গোলাপ দেখবি যদি আই। এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে এসে মধু করে পান, মারহাবা কর। এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে এসে মধু করে পান। আল্লাহর কাছে বলেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, ক্ষমা করে দেন। এ মাহফিলে ফুটছে গোলাপ দেখবি যদি আই। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা। আল্লাহকে যারা ডাকবে ভবে, আল্লাহর আপন তারাই হবে, মারহাবা কন। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে মুক্তি, দিবে না মারি আল্লাহ তাআলা। লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা। দো নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। চিল্লায় কোন মারহাবা। দো নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব শুকর আদায়, ও গো দয়া আল্লাহ তাআলা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মুসলমান বাবাজি, এ ঠাকুর গায়ের এলাকার মুসলমান, গভীর মনোযোগ দিতে হবে। আমার বন্ধুরে ওয়াজ কিন্তু বেশিক্ষণ আর চলবে না। রে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী বাবা তুমি বলো তো, বাবা তুমি বলো, মহিলারা কোন আমল করলে আল্লাহ তাআলা মহিলাদেরকে দুনিয়ার ভিতরে সম্মানী বানাবে, আখিরাতের ভিতরে সম্মানী বানাবে? জিল্লায়ে কোন মারহাবা। হযরতে আলী ডাক দিয়ে কয়, নবী গো, 1 নাম্বার ছাত্র পারে নাই, 2 নাম্বার ছাত্র পারে নাই, 3 নাম্বার ছাত্র পারে নাই, আমি আলী 4 নাম্বার হয় কেমনে পারি? যে আলী সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। চিল্লায়ে কোন মারহাবা। রে মুসলমান বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি হইলাম ইলমের শহর, আর সেই ইলমের দরজা হইল হযরতে আলী। চিল্লায়ে কোন মারহাবা। সেই আলী ডাক দিয়ে কয়, নবী গো, আমি আর কি জানি, 1 নাম্বার ছাত্র পারে নাই, 2 নাম্বার ছাত্র পারে নাই, 3 নাম্বার ছাত্র পারে নাই গো নবী, আমি 4 নাম্বার হয় কেমনে পারি? তবে আপনার কাছে আমার একটা আবেদন গো নবী। নবী আমার ডাক দিয়ে কয়, আলী তোমার আমার কি আবেদন রে আলী? বলো বলো বলো। হযরতে আলী ডাক দিয়ে কয়, নবীজি, আমার ঘরে আপনার মেয়ে ফাতেমা আছে, একটু যদি সুযোগ করে দেন তাহলে আমার বিবি হযরতে ফাতেমার কাছে গিয়া একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, আলী রে, তোমাকে অনুমতি দেওয়া হইল। কারণ হইল নবীজির কাছে যেদিন আলী থাকে, নবীজির ঘরের ভিতরে সেদিন ফাতেমাও থাকে। কেন থাকে? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন আল্লাহর নবীর কাছে থাকে, সেদিন আল্লাহর নবী হযরতে আলীকে বলে দেয়, আলী রে, তুমি যখন আমার কাছে আসবা তখন আমার কলিজা টুকরা মেয়ে আমার ফাতেমাকেও সাথে করে নিয়ে আসবা। চিল্লায়ে খান মারহাবা। রে মুসলমান বন্ধু, মেয়ে সন্তানকে ভালোবাসা এটা নবীজির সুন্নত। এটা কিসের সুন্নত? এটা কিসের সুন্নত? নবীজির সুন্নত। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাই। আল্লাহর নবী মাঝে মধ্যেই জামাই বেটিকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াইতো। জামাইকে একটু বেশি বেশি করে দাওয়াত দিয়ে খাওয়াই, তাহলে আপনার বেটি করে একটু আদর করব। কথা কন না কেন? জামাই যারা আছে এরা 33% আমার উপরে খুশি হয়েছে। আল্লাহ যদি ভাইসা লাগে হুজুরকে আমাদের এলাকার দাওয়াত দিব, কারণ জামাই করে পক্ষে গেছে। কিন্তু মুসলমান, আমার নবীও যেমন শ্বশুর ছিলেন, হযরতে আলীও তেমনি জামাই ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, হযরতে আলী আল্লাহর নবীর বাড়িতে যখন তাশরিফ আনতেন, আল্লাহর নবীর ঘরে যখন আনতেন, আল্লাহর নবীর ঘরের ভিতরে থেকে যদি 1 টুকরা খেজুর দ্বারাও তাকে যদি আপ্যায়ন করত, হযরত আলী বড় খুশি হয়ে যাইতো। চিল্লায়ে কোন মারহাবা। আর আমার ঘরের ডাকাত মার্কা জামাইরা করে কি? যদি গরুর গোশত আর ইলিশ মাছ না খাওয়ায়, তাহলে বাড়িতে গিয়া বারবার ফুটা দেয়, তোর বাপের বাড়িতে গেছিলাম, কি খাওয়াইলো? কথা কন না কেন? রে মুসলমান বন্ধু, বাংলাদেশের জামাই আর শ্বশুরের অবস্থান আর আলী আর নবীর অবস্থানটা এক নয়। আমার বন্ধু, আমার নবী যেমন শ্বশুর, তার জামাইটাও ছিল তেমন। আমার বন্ধুরে, আর আমার দেশের ভিতরকার জামাই যেমন শ্বশুর তেমন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ একজন জামাইকে দাওয়াত করছে, শ্বশুর মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ায়। হঠাৎ করে জামাই একদিন মোবাইল করে কয়, বাবা আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে, তাহলে জামু। শ্বশুর বড় বেকাদাত পড়ে গেছে,
জামাইকে তো আনতেই হবে 10,000 টাকা দিয়ে দেই না, কষ্ট হলেও দিয়ে দেই। জামাইকে ডাক দেখো, জামাই বাবা তোমাকে 10,000 টাকা আমি দিব, তুমি বেড়াতে আসো। এইদিকে শ্বশুর কিন্তু বড় কষ্টর ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, নবী আর আলী কেমন জামাই শ্বশুর, আর আমাদের দেশের মানুষ কেমন জামাই শ্বশুর। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমাদের দেশের জামাই শ্বশুরের অবস্থানটা হইল এমন, একবার নিয়ে আসছে 10,000 টাকা দিছে, আবারও ফোন দিয়ে কয় 20,000 টাকা দেওয়া লাগবি। এই কথা বলেন ঠিক কিনা? এমন করে যখন বলতেছে, শ্বশুরের কি আর মন ভালো থাকে? এর আগের বার খাওয়াইছে ইলিশ মাছ, এরপরে খাওয়াইছে পাঙ্গাস মাছ, এরপরে তৃতীয়বার যখন আবার টাকার জন্য আসছে 10,000, মোটর সাইকেল কিনবে। ওই সময় শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর চিন্তা করলো, সর্বনাশা জামাই, তোকে আর ইলিশও খাওয়াবো না, পাঙ্গাসও খাওয়াবো না, তোকে এই তারিখ খাওয়াবো বাংলা ইলিশ। কি ইলিশ? বাংলা ইলিশের নাম জানেন? বাংলা ইলিশের নাম সিলভার। কথা কয় না বারে। বাংলা ইলিশের নাম কি? সিলভার। তো এখন সিলভার মাছ নিয়ে যাচ্ছে ছোট ছোট করে। জামাই তো শ্বশুর বাড়িতে এসে পুকুরে গেছে বেগাতে, কিরে প্রথমবার যখন আসলাম তখন ইলিশ মাছ, এরপরে পাঙ্গাস মাছ, এরপরে ধীরে ধীরে খালি আমার আদর কমতিছে। কারণ কি? সর্বনাশে জামাই জানে না 10,000 টাকা কামাই করতে ঠেলা গেছে কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এখন জামাই চিন্তা করলো, না এটা তো হয় না, শ্বশুরকে তো বুঝান লাগবে যে আমি আপনার এই মাছে আমি খুশি না। কেমনে করে বলে, তখন ঘুমের ঘরের ভিতরে চলে গেছে, ঘুমাইছে। ঘুমানোর পরে একই ঘরের ভিতরে পার্টিশন করা বেড়া, টিনের বেড়া ধরেন। তখন জামাই ঘুমাইছে, শ্বশুরও ঘুমাইছে, ঘুমাই নাই একজনও। শ্বশুর টাকার টেনশনে, এমনি জামাই ওই বাংলা ইলিশের টেনশনে। কথা বলেন না কেন? তখন জামাই চিন্তা করলো, তাহলে এই তারিখ একটা বুদ্ধি বের করা হোক, ঘুমের ভিতরে আমি বলবো যে আমি পাঙ্গাস খামো। ঘুমের ভিতরে জামাই নাক দেখতেছে, পাঙ্গাস খামো। শ্বশুর করে, ওরে সব বোন এসে জামাই তুমি তো আচ্ছা চালাক। তখন শ্বশুরও চালাক সেই রকম। শ্বশুরও ঘুমের ভিতরে নাক ডাকে, বাড়ির যা খাও বা, কোথায় চাই খাও। আমাদের বাংলাদেশে জামাই আর শ্বশুরের অবস্থান এমন। কথা বলেন ঠিক কিনা? এই কয়েক টাকার জন্য, যৌতুকের জন্য এ দেশের যুব সমাজরা যেইভাবে বউকে অত্যাচার করে, যেইভাবে শ্বশুর শাশুড়িকে অত্যাচার করে, এটার জবাবদেহিতা তোমার সামনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে শান্তি নাই। কেন নাই? মিয়া আপনি যেদিন থেকে বিয়ে করছেন সেদিন থেকেই তো আপনি ভেজাল শুরু করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন থেকে আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দিচ্ছেন। আপনার সন্তান কথা শুনে না। কেন কথা শুনে না? আপনি যে বিবাহ করলেন, সেই বিবাহটা নবীর সুন্নত তরিকায় হয় নাই, আল্লাহর কথা অনুযায়ী হয় নাই, আল্লাহর নিয়ম অনুযায়ী হয় নাই। এই জন্য আপনার সন্তানও আপনার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাহফিলের দ্বিতীয় বক্তা অলরেডি চলে আসতেছেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করব না, শুধু এতটুকুই বলতে চাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে ফাতেমার কাছ থেকে 2টা প্রশ্নের উত্তর নিয়ে চলে আসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি পাওয়ার পর এক দৌড় দিছে হযরতে ফাতেমার ঘরে। ডাক দেবে, ফাতেমা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে ডাক দেবে, স্বামী গো, কি এমন অবস্থান হয়েছে বলেন, কি এমন তারা হয়েছে বলেন। হযরতে আলী ডাক দেবে, ফাতেমা রে, আল্লাহর নবী আজকে একটা প্রশ্ন করেছে, যে প্রশ্ন উত্তর আবু বকর দিবার পারে নাই, ওমর দিবার পারে নাই, ওসমান দিবার পারে নাই, আমি আলীও দিবার পারি নাই।
রে ফাতেমা, আমি চিন্তা করলাম আল্লাহর নবী যদি এলেমের ডিকশনারি হয়, আল্লাহর নবী যদি এলেমের শহর হয়, আর আমি যদি সেই শহরের দরজা হই, অবশ্যই এলেমের একটা ডিকশনারি আছে, সেই ডিকশনারির নাম হলো হযরতে ফাতেমা। চিল্লায়ে কোন মারহাবা। হযরতে আলী ডাকতে কয়, ফাতেমা রে, বলো তো বলো, আজকে নবী আমার প্রশ্ন করছে, মহিলারা যে আমল করলে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সম্মানী করবে, আখিরাতের ভিতরে সম্মানী করবে, কি আমল? হযরতে ফাতেমা ডাক দেখো, আলী ও আমার স্বামী একবারই সহজ প্রশ্ন করেছে, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবীর মাধ্যমে পুরা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, পুরা পৃথিবীর মানুষ যদি দুইটা আমল করতে পারে মহিলারা, এক নাম্বার হইল পর্দা করতে পারে। জোরে বলেন কি করতে পারে? এক নাম্বার যদি পর্দা করতে পারে, আর দুই নাম্বার হলো স্বামী ভক্তি হতে পারে। জোরে বলেন কি ভক্তি হতে পারে? স্বামী ভক্তি হতে পারে। তাহলে আমার আল্লাহ ওই মহিলাকে দুনিয়ার ভিতরে সম্মানী বানাবে, আখিরাতের ভিতরে সম্মানী বানায়া তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। রে মুসলমান বন্ধু, তাহলে মহিলাদের ওয়াজ হইল দুই, এক নাম্বার পর্দা, দুই নাম্বার হলো স্বামী ভক্তি। কিন্তু দুঃখের বিষয় আমার দেশের মহিলারা স্বামী ভক্তি না হয়ে হয়েছে পীর ভক্তি। কথা কন না কেন? স্বামী ভক্তি না হয়ে পীর ভক্তি হয়েছে। খাজার নামে মাজার করে দেখাই ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? এরা গাজায় টান মারে আর দিনে করে ভণ্ডামি। আমার মা বোনেরা ওদের জন্য হয়ে গেছে পাগলামি। কথা বলেন ঠিক কিনা? স্বামীর ফাটা পায়ে তেল তাইরা, কিন্তু বাবা যখন বাড়িতে আসে, বাবার তেল তেলা পায়ে তেল মাখায় আরাম পায়। কথা বলেন ঠিক কিনা? বন্ড বাবা, বন্ড বাবা, বন্ড বাবা কবরের ভিতরে গিয়ে দেখো, তুমি যে বেপরদা মহিলার কাছ থেকে, তুমি যে একজন মহিলার কাছ থেকে তোমার খেদমত করে নিলা, এই জন্য তুমি দুনিয়ায় কিছু শান্তি পাইলেও তোমার আখিরাতের ভিতরে তোমার বড় আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ওই যে গরিব সাহাবীকে ডাকতে কয়, ও ভাই, আল্লাহর নবী আপনাকে তিনটা বার জান্নাতি ঘোষণা করে দিছে। ও ভাই, আপনি কি এমন আমল করেন ভাই? জানতে চাই যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দিছে। রে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিতে হবে। হযরতে আবু বকর ডাকতে কয়, ভাই জানতে চাই। আল্লাহর বান্দা ডাকতে কয়, ও নবীর সাহাবী, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, আমার ভিতরে আমার জানা মতে কোনো আমল নাই, তবে আল্লাহর নবীর কাছ থেকে যদি কোনো কথা শুনি, ওই কথাটার উপরে আমল করার আমি চেষ্টা করি। ও নবীর সাহাবীরা রে, শোনো শোনো শোনো, আমি একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, তবে আমি প্রত্যেক দিন মাত্র দুইটা আমল করি। এর ভিতরে এক নাম্বার হইল, যখন শুইতে যাই তখন আমি ওযু করে শুইয়া পড়ি। চিল্লায় এখন মারহাবা। আর আমি আর আপনি শোয়ার সময় বিড়ি ছাড়া শুই না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি না খাওয়া পর্যন্ত ঘুম ধরে না। ইন্টারন্যাশনাল একটা খাবার, যে খাবারটা পায়খানায় গিয়ে বসে থেকে খায়। কথা কয় না গা? ঠাকুর গায়ের মানুষ খায় না বুঝি? রে মুসলমান বন্ধু, এমন একটা অভ্যাস আমরা করে নিছি, ঘুমের সময়ও বিড়ি, ঘুম থেকে উঠেও বিড়ি। এ কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, তুমি আর আমি যদি মারা যাই, ওই রাত্রিটার ভিতরে যদি মারা যায়, ওই মারা যাওয়ার পরে যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর বান্দারা যখন ঘুমায়া পড়ে, এই দোয়াটা পরে যখন কোনো বান্দা ঘুমায়া পড়ে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে চলে গেল। তার রূহ যদি আল্লাহ না করুক, যদি রূহটা যদি ফেরত না আসে, তাহলে বলেন তো মুসলমান, বিড়ি যে খায়া ঘুমাইলেন, তাহলে বিড়ি খাওয়ার কারণে কিন্তু আপনার জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান বন্ধু, এটা করে গায়ের মুসলমান ভাই, খুবই মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাকতে কয়, ও ভাই, আপনি কি এমন আমল করেন যে আমলের কারণে আল্লাহ
তাআলা আপনাকে জান্নাত দান করবে এবং আল্লাহর নবী তিনটা দিন আপনাকে জান্নাতে ঘোষণা করেছে। আল্লাহর নবীর সাহাবী ডাকতে কয়, ও নবীর সাহাবীরা রো, আমি এই জন্য তেমন কোনো আমল করি না, আমি গরিব মানুষ। প্রত্যেক দিন আমি ওযু করে আমি যখন ঘুমাইতে যাই ওই সময় 2 নাম্বার আর একটা আমল করি। আল্লাহর নবী বলেছে যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে হাসরের ময়দানে ক্ষমা করে দিবে। ও নবীর সাহাবীরা, এই জন্য আমি যখন ওযু করে বিছনায় যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পরে যখন ঘুমাইতে যাই ওই সময় আমি আমার আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমি বড় গরিব মানুষ, আমার কোনো দাম নাই এই দুনিয়ার ভিতরে, আমার কোনো বড় ইবাদত নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমি যুদ্ধের ময়দানে তো যাইতে পারি না। তবে আল্লাহর নবী, ও আল্লাহ আপনার নবী বলে দিয়েছে যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়, কোনো মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা নাকি তাকে মাফ করে দেয়। আমি প্রত্যেক দিন যখন শুইতে যাই ওই সময় বিছনাতে গিয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি সারাটা দিন আমাকে যেই ব্যক্তিরা যেভাবে কষ্ট দিয়েছে আল্লাহ আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ আপনিও ক্ষমা করে দেন। চিল্লা এখন মারহাবা। সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে কয়, নবীজি আপনার সাহাবীর এই একটা আমল। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার ওই গরিব সাহাবী যে আমল 2টা করে ওই আমল 2টা আমার আল্লাহর কাছে খুব দামি। ও সাহাবীরা শুনে রাখো, আমার ওই সাহাবীটা প্রত্যেক দিন শোয়ার সময় যখন শুইতে যায় ওই সময় যখন সমস্ত মানুষকে মাফ করে দেয় আমার আল্লাহর কাছে এই আমলটা এত দামি, এত দামি। আমার আল্লাহ ডাক দে পায়, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ওই ব্যক্তি যেহেতু আমার আরেক বান্দাকে মাফ করে দিল আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।